উল্লেখ্য, গত কয়েক বছর ধরে তিনি দুর্গাপুজো, কালীপুজো এবং ছট পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি রূপায়ণ করে আসছেন। সেই কর্মসূচি এবারও রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছেন। তাই বস্ত্র বিতরণ কর্মসূচি সুচারুরূপে সম্পন্ন করতে সমাজসেবী নিতাই মণ্ডল এদিন মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের চাঁদপুর এলাকায় এক প্রস্তুতি সভা করেন। সেই সভায় উপস্থিত সাধারণ মানুষজন নিতাই মণ্ডলের নামে জয়ধ্বনি দিয়ে তাকে আগামী বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়ানোর আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে সমাজসেবী নিতাই মণ্ডল ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তর কথা সর্বসমক্ষে জানান দেন। আজকে ঋষিপুর অঞ্চলের প্রত্যেকটা গ্রামের বা প্রত্যেকটা বুথের মানুষকে নিয়ে আমরা এই মিটিং করলাম। আজকের মিটিংয়ের উদ্দেশ্য হলো আগামী দুর্গাপূজা, কালী পূজা ও ছট পূজা, এই পুজো উপলক্ষে আমি যে প্রতি বছর গরিব ও দুস্থদের বস্ত্র বিতরণ করি, সেই বস্ত্র বিতরণকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং প্রকৃত দুস্থ গরিব মানুষরা যাতে বস্ত্র পায় তার জন্য এই এলাকার মানুষের সহযোগিতা চেয়ে আজকের এই মিটিং। এবং তার সাথে সাথে আগামী 2026 সালের যে বিধানসভা ভোট, সেই বিধানসভার ভোটের প্রস্তুতি পর্ব। কারণ আগামী বিধানসভায় ভোটে মানুষ চাইছে নিতাই মণ্ডলকে এমএলএ হিসাবে দেখতে। মানুষের আবেদনে আমিও মনকে স্থির করেছি আগামী বিধানসভা ভোটে আমি দাঁড়াবো।